আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও আপনাদের মাঝে নিয়ে এসলাম নতুন একটি ব্লগ ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং কারণ আজকে এই ভিডিওতে আমার একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে সাথেই থাকুন। আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওর জার্নিটা। তো আমি দুপুরের দিকে বেরিয়ে পড়ি ফুলবাড়ি থেকে যমুনা ফিউচার পার্ক যাওয়ার উদ্দেশ্যে। তো অবশেষে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি এখন গাবতলীর দিকে যাচ্ছে, আর আমি একা যাচ্ছি না, সাথে আমার বন্ধু রানাও যাচ্ছে। তো আমরা এখন পার হচ্ছি গাবতলীর আমিন বাজার ব্রিজ। তো এই ব্রিজটা হওয়ার ক্ষেত্রে রাস্তার অনেক পরিমাপ জ্যাম কমে গেছে। তো এরপর আমরা গাবতলীতে নেমে পড়ে আরেকটা গাড়িতে উঠে পড়লাম যমুনা ফিউচার পার্ক যাওয়ার উদ্দেশ্যে। তো যমুনা ফিউচার পার্ক কেন যাচ্ছি সেটাই তো আপনাদের বলা হলো না। আমার অনেক দিনের শখ ছিল যে আমার একটা গোপ্রো ক্যামেরা থাকবে, সেই ক্যামেরা দিয়ে আমি মোটর ব্লগ করব। তো এই শখটা পূরণ করার সময় এসে গেছে। তো আজকে আমি এই শখটাই পূরণ করতে যাচ্ছি। আমি একটা গোপ্রো ক্যামেরা কিনতে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক। তো এখান থেকে আবার আরেকটা গাড়িতে উঠে পড়লাম আমরা যমুনা ফিউচার পার্ক যাওয়ার উদ্দেশ্যে। তো যাইতে যাইতে হঠাৎ এই জিনিসটা চোখে পড়ে গেল। তো এই জায়গাটার নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। তো অনেক জার্নির পর আমরা অবশেষে নেমে পড়লাম যমুনা ফিউচার পার্কের কাছে। ওই যে দূরেই দেখতে পারছেন, ওটাই হলো যমুনা ফিউচার পার্ক। তো আমি প্রথমে যমুনা ফিউচার পার্ক আসতে চাইনি, কিন্তু আমার এক বড় ভাই বললো যে ওখানে যাও, যেহেতু আমি ক্যামেরাটা কিনবো সেকেন্ড হ্যান্ড, ওখানে বলে সেকেন্ড হ্যান্ড ভালো পাওয়া যাবে, তাই এখানে আসলাম। না হলে আমি বসুন্ধরা যেতাম। তো দেখা যাক ভিতরে গিয়ে কিরকম পাই। তো প্রথমবার আমি যমুনা ফিউচার পার্ক আসলাম, বসুন্ধরা গেছিলাম আগে একবার। তো যাওয়া যাক এখন ভিতরের দিকে। তো এখন ভিতরে ঢুকতেছি, ভিতরে ঢুকে দেখি কিরকম কি ক্যামেরা কিনতে পারি কিনা। তো যমুনা ফিউচার পার্কটা বসুন্ধরার মতোই সুন্দর, কিন্তু আমার মনে হয় বসুন্ধরার থেকে যমুনা ফিউচার পার্কটা একটু বড়। এদিকে আমরা যেদিকেই যাচ্ছি কোনো একদিক থেকে অন্য দিকে মানে রাস্তা খুঁজে পাচ্ছি না। যেহেতু কষ্ট করে আসছি, তাই আমরা একটু চেষ্টা করে দেখি যে ক্যামেরাটা খুঁজে পাই নাকি। আর আমি গোপ্রো একটু মানে ওল্ড মডেল, যেহেতু আমার একটু বাজেট কম, তাই আমি ওল্ড মডেল নিতে চাই। এই জন্য একটু মানে ক্যামেরাটা খুঁজে পাওয়া একটু প্যারা। দেখি তারপর চেষ্টা করে কি হয়। তো আস্তে আস্তে এখন আমরা উপরের দিকে যাচ্ছি, যেখানে অ্যাক্সেসরিজ, মোবাইল এবং ক্যামেরা গ্যাজেট এগুলো পাওয়া যায়। তো আমরা এখন দোকানগুলোর কাছে চলে এসেছি। আর আমি যেহেতু ওল্ড মডেল নেব, তাই মানে যেখানে জিজ্ঞেস করতেছি ওনারা বলতেছে যে পাওয়া যাবে না। এইদিকে তো শুধু আইফোন আর আইফোন, দেখলেই মনে নিতে চায় মন। আর যমুনা ফিউচার পার্কে একটা ঝামেলা হলো যে আপনার ক্যামেরার দোকানগুলো এখানে একটা, তারপর আরেক জায়গায় একটা, আবার অন্য জায়গায় একটা, মানে এটা একটু প্যারাদায়ক। আর বসুন্ধরা আমি দেখছি যে এক সিরিয়ালে সব, মানে ক্যামেরার দোকান আবার মোবাইলের দোকান এক সিরিয়ালে। কিন্তু আমার মনে হয় যে বসুন্ধরায় আপনার ক্যামেরার জন্য বেস্ট, ক্যামেরা কেনার জন্য। আর যমুনা ফিউচার পার্কে আপনার মানে মোবাইল কেনার জন্য বেস্ট। এখন দুঃখজনক বিষয় হলো আমরা ক্যামেরাটা এখানে খুঁজে পাইনি। আর এখানে যে গলি আর গলি রে ভাই, আমরা কোন দিক দিয়ে বার হবো এটাই তো বুঝতে পারতেছি না। তো বের হয়ে যাইতেছি, ক্যামেরা পাই নাই। তো ক্যামেরা যেহেতু পাইনি, তো কষ্ট নিয়ে লাভ নেই, হাসি মনে একটু এখানে ঘোরাফেরা করে এখানকার ভিউটা একটু এনজয় করে এখন বেরিয়ে যাচ্ছি। তো আমরা বাইরে বের হয়ে দেখলাম যে বাইরে অনেক বৃষ্টি হয়ে গেছে। আমরা ভিতর থেকে একটুও টের পাইনি। আর এত সময় যে ভিতরের মধ্যে আমাদের চলে গেছে আমরা একটুও টের পাইনি। হালকা বৃষ্টিতে ঢাকা পুরো শেষ। আর এই বৃষ্টিতে ঢাকা শহরের কি অবস্থা আপনারা তো দেখতেছেন। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে, আর লিফট দিয়ে আমরা ফুটওভার ব্রিজে উঠছি। তার মানে আপনারা বুঝতে পারছেন যে ঢাকা শহরের কত উন্নয়ন হচ্ছে। কিন্তু বৃষ্টি হলে আবার ঢাকা শহরের এই অবস্থা হয়, এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগলো। তো যাই হোক, আজকে যেহেতু ক্যামেরা নিতে আসছি, তাই আমরা ক্যামেরা নিয়েই বাসায় যাব। তো এখন আমরা প্ল্যান করলাম যে এখান থেকে আমরা বসুন্ধরা যাব। তো যেই কথা সেই কাজ, এখান থেকে আমরা সরাসরি বসুন্ধরার গাড়িতে উঠে পড়লাম। কিন্তু এই গাড়ি আমাদের পুরো 2 থেকে 3 ঘন্টা পর বসুন্ধরায় নামায় দেয়, অনেক জ্যাম ঠেলার পর। তো 6:30টার দিকে আমরা কারওয়ান বাজার নেমে পড়ি। আর কারওয়ান বাজারের পাশেই তো বসুন্ধরা, আপনারা জানেন। তো আমরা এখন তাড়াতাড়ি যাচ্ছি, কারণ 7টার দিকে মার্কেট বন্ধ হয়ে যায়। আমাদের হাতে আর আধা ঘন্টা সময় আছে, এই আধা ঘন্টার মধ্যেই আমরা ক্যামেরা কিনে নিতে হবে।
তো এখন আমরা বসুন্ধরা ঢুকে পড়ছি, আর আপনারা দেখতে পারছেন বসুন্ধরা ঢুকলেই যে ডান দিকে আছে, ডান দিকে আপনারা সব ক্যামেরা অ্যাক্সেসরিজ বা ক্যামেরার গ্যাজেটের দোকান দেখতে পারবেন, এক সিরিয়ালের সব। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা একটা গোপ্রো 10 দেখতেছি একটা দোকানে সেকেন্ড হ্যান্ড, তো এটা মিললো না, তারপর একটা 9 দেখলাম। তো এখানে এসে আমাদের দামটা মিলে গেল ফাইনালি। তো এটা হলো গোপ্রো 9। আর এই বড় ভাই দেখতে পারছেন, ইনার কাছ থেকে ক্যামেরা নিছি। মূলত ক্যামেরাটা উনি নিজে ইউজ করছিলেন, ওনার টাকার দরকার তাই ক্যামেরাটা সেল করে দিচ্ছে। আর উনি হচ্ছেন দোকানের ওনার। আর ক্যামেরাটা অনেক প্যারা খাওয়ার পর নেওয়া হয়েছে, অনেক দামাদামি করা হয়েছে ভাইয়ের সাথে, তারপর ক্যামেরাটা নিতে পেরেছি। তারপর একটু আমার বাজেট বাড়ানো লাগছে, কারণ আমি আরও একটু মানে ওল্ড ভার্সন নিতে চাইছিলাম, কিন্তু ওগুলো পাচ্ছিলাম না, তাই এটাই নিলাম একটু আপডেট করে 9। ফাইনালি গোপ্রো 9 ব্ল্যাক নিয়ে নিলাম ভাইয়ের কাছ থেকে। আমি টাকা দিয়েছি, কষ্টের টাকা। তো ক্যামেরা নেওয়ার পর আমরা দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ মার্কেট বন্ধ করে দিবে। এখন বাসার দিকে রওনা দিতে হবে, কারণ এইদিকে মাগরিবের আজানও দিয়ে দিছে। তো আমরা এখান থেকে গাবতলী আসলাম, এসে বন্ধুকে আবার একটা ট্রিট দিয়ে দিলাম, যেহেতু বন্ধু আমার সাথে সারাদিন ছিল, তাই বিশেষ করে বন্ধুকে অনেক ধন্যবাদ জানাবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সামনে মোটর ব্লগ আসবে, সবাই অপেক্ষায় থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।